রায়গঞ্জের অন্যতম স্বনামধন্য একটি ক্লাবের দুর্গাপুজোর চাঁদা তোলার ভুয়ো রসিদকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। প্রসঙ্গত, রায়গঞ্জের চৈতালি ক্লাবের পুজো এবার পা রাখল ৫৮তম বর্ষে। ক্লাব সভাপতি অজয় সাহা অভিযোগ করেন, কলেজপাড়া এলাকায় কিছু ছেলেরা এই ক্লাবের নাম করে দুর্গাপুজোর চাঁদা আদায় করতে যায় বলে তারা জানতে পারেন। পরে খোঁজ নিয়ে তাদের ছবি ও ভিডিও ফুটেজ দেখে বুঝতে পারেন ওই ছেলেদের সঙ্গে চৈতালি ক্লাবের কোনো সম্পর্ক নেই। এক প্রকার ভুয়ো রসিদ ছাপিয়ে চাঁদা আদায় করার এই অপচেষ্টার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগও জানানো হয়। তিনি আরও বলেন, তারা বিভিন্ন জায়গায় বলছেন চৈতালি ক্লাব এবার পুজোর অনুদান নেবেন না, যা সর্বৈব মিথ্যা। তারা শুরু থেকেই তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত এবং এই অর্থ পাওয়ায় পুজোর মাঝেই বস্ত্রদান, রক্তদান সহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজগুলি করতে পারেন বলে জানিয়েছেন। কেউ বা কারা বারে বারে এই দুর্গাপুজোর প্রাক্কালে তাদের ক্লাবকে কলুষিত করার চেষ্টা করে চলেছে। সে কারণেই এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ক্লাব কর্তৃপক্ষ। এমনকি ক্লাবের পৃষ্ঠপোষক বিধায়ক কৃষ্ণ কল্যাণীকেও এই বিষয়ে জানাবেন বলে জানিয়েছেন তিনি। এই ধরনের ঘটনা কেন ঘটে চলেছে এই বিষয়ে প্রশাসন খোঁজ নিয়ে সদর্থক ভূমিকা পালন করবে বলে আশাবাদী ক্লাব কর্মকর্তারা। আমার নাম হলো অজয় সাহা, আমি ক্লাবের সভাপতি দায়িত্বে আছি। কি সমস্যা হয়েছে? আমাদের কাছে সকালবেলা একটা ফোন আসে কলেজপাড়া থেকে, এক পরিচিত লোক ফোন করে যে তোমাদের ক্লাবের নাম করে দুই তিনটে ছেলে আমাদের বাড়িতে চাঁদা তোলার জন্য এসছে। তা আমি যথারীতি অবাক হয়ে যাই ওনার কথা শুনে। আমাদের তো এখনো চাঁদা তোলার কোনো রকম প্রসিডিওর চালু হয়নি এবং আমরা চাঁদা তুলতে কলেজ পাড়ার দিকে তো কোনোবারই বের হয় না। আর চাঁদা তুলি যথাযথ আমরা পাড়া কালেকশনটা করি বিশ্রাম পূজার পরের থেকে। এবং আমাদের যে যে দু তিনটা ছেলে আমরা ফুটেজ দেখেছি, তারা আমাদের ক্লাবের কোনোদিন আমরা দেখিনি তাদেরকে, বা তাদেরকে আমরা আমাদের চিনি এমনি, কিন্তু তারা আমাদের ক্লাবের সঙ্গে কোনো যুক্ত নয়। এবং যে রসিদটা ওরা ব্যবহার করছে সেই রসিদ আর আমাদের রসিদ পুরোটাই আলাদা। তারা একটা ভুয়ো রসিদ ছাপিয়ে এটা আমাদের ক্লাবকে বদনাম করার জন্য, যাতে আগামী দিনে আমরা প্রশাসনের কাছে, আমাদের অভিভাবক মাননীয় শ্রী কৃষ্ণ কল্যাণীর কাছে আমাদেরকে বদনাম করার জন্য তারা এরা চক্রান্ত করছে। এখানে আমি জানি না কে বা কারা এই চক্রান্তের মধ্যে জড়িত আছে, তবে আমরা আমাদের অভিভাবক মাননীয় কৃষ্ণ কল্যাণী মহাশয়কে বলবো এই ব্যাপারটা একটু গুরুত্ব করে দেখে, এবং প্রশাসনকে বলবো যে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনত ব্যবস্থা নিয়ে যে এটা করণীয় সেটা যেন করে। আমরা প্রশাসনের প্রতি আমাদের আস্থা, বিশ্বাস, ভরসা দুটোই আছে। এবং আমরা চাঁদা কারো কাছে কোনো জুলুমবাজি বা কোনো রকম চাপ দিয়ে চাঁদা তোলা আমাদের কোনোদিন আমরা করিনি। আমাদের এবার ৫৮তম বর্ষ, আমরা মানুষের চাঁদা মানুষের সহমতে নিই এবং যারা খুশি মনে যেটুকু দেয় সেইটুকুতে আমরা সন্তুষ্ট। এবং আরেকটা কথা আমাদের কানে এসছে, যেটা হলো আমরা নাকি পূজার অনুদান নেব না। এরা নাকি সেটা যেগুলো বাড়িতে গিয়েছিল সেগুলো বাড়িতে নাকি বলছে আমরা পূজার কোনো অনুদান নেব না। আমরা প্রথমত একটাই বলতে চাই, আমাদের ক্লাব এটা তৃণমূলের জন্মলগ্ন থেকে এই ক্লাব হয়ে আসছে এবং আমরা বিধায়কের সঙ্গে আমরা টাচে আছি, সবসময় থাকি এবং উনি আমাদের অভিভাবক। ওনার কথা মতো আমরা, ওনার নির্দেশে আমরা এই ক্লাব চালাই এবং উনি আমাদেরকে যে পরামর্শ দেয় সেই পরামর্শে আমরা চলি। এবং আমরা তো কোনো প্রশ্নই নেই যে কাউকে কোনো জুলুমবাজি করে চাঁদা বা আমাদের এরিয়ার বাইরে কোথাও চাঁদা তোলা, এরকম আমাদের কোনো ব্যাপার নেই। আর আরেকটা কথা, যে আমরা চাঁদা তুলে মানুষের জন্য কাজ করি এবং আমরা প্রতি বছরই একটা বস্ত্রদান শিবির করি এবং ব্লাড ডোনেশন ক্যাম্প করি। মানুষের, এলাকার মানুষ, আমাদের এই ২২ নম্বর ওয়ার্ডের মানুষরা যারা বিপদে পড়ে প্রত্যেকে আমাদের ক্লাবে আসে। তা আমরা আমাদের ক্লাব থেকে যথারীতি সাহায্য করি এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং আগামী দিনে আমরা বিধায়কের নির্দেশে আরও তাদেরকে যেন পরিষেবা ভালোভাবে দিতে পারি সেই চেষ্টাটা আমরা করব। এবং আমাদের প্রত্যেক ক্লাবের কর্মকর্তারা কোনো ঝামেলার মধ্যে যেতে চায় না, কোনো ঝুট ঝামেলায় থাকতে চায় না এবং আমাদেরকে কেউ বা কারা এই ঝুট ঝামেলার মধ্যে ইচ্ছাকৃতভাবে জড়ানোর চেষ্টা করছে। এটাই আমরা মাননীয় বিধায়ক সাহেবকে বলবো, আমাদের দাদা, আমাদের অভিভাবক এবং আমাদের গার্জেন, উনি
এই ব্যাপারটা দেখবে এবং প্রশাসনকে আমরা কমপ্লেন করেছি। প্রশাসন বলেছে তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, আমরা এইটুকু আশাবাদী। এবং জনসাধারণের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কেউ যদি এরকম কোনো ভুয়ো রসিদ নিয়ে তাদের কাছে চাঁদা তুলতে বা কোনো জুলুমবাজি করতে যায়, তারা যেন আইনের কাছে দ্বারস্থ হয় এবং আমাদের ক্লাবের কর্মকর্তারা যোগাযোগ করে এবং আমাদের ক্লাবের এসে যেন যোগাযোগ করে। আমাদের এরকম কোনো ব্যাপার নেই আমরা কলেজ পাড়া গিয়ে চাঁদা তুলবো বা এরকম কোনো আমাদের ডিসিশন এখনো হয়নি। এইটুকু আমি আপনাদের মাধ্যমে জনসাধারণকে জানাতে চাই। দাদা বলছি, বেশ কিছুদিন আগে শোনা গেছিল যে আপনাদের এই ক্লাবের এক সদস্যের উপরে হামলা হয়। এর আগের বছর পুজোতেও আপনাদের একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। তো বারে বারে আপনাদের ক্লাবকেই টার্গেট করা হচ্ছে, এর পেছনে কি কারণ বলে মনে হচ্ছে? এটা তো আমরা এটাই বুঝতে পারছি না। আমরা তো কারোর সঙ্গে ঝামেলা জড়াতে চাই না, কারোর সঙ্গে আমাদের কোনো রাগ নেই, অভিমান নেই। আমরা এই জিনিসটাই বুঝে উঠতে পারছি না আমরা কার বা কি ক্ষতি করেছি আমরা জানি না। আমরা ক্লাব চালাই মানুষের স্বার্থে। আমরা ক্লাবের যারা সদস্যরা আছে প্রত্যেকে ক্লাবের যারা মানে সদস্য বিপদে পড়লে তাদের পাশে থাকা এবং ওয়ার্ডবাসী বিপদে পড়লে তাদের পাশে থাকা, এবং আমরা বিভিন্ন রকম এমন কর্মকাণ্ড করতে চাই যেন মানুষের জন্য কিছু করতে চাই। কিন্তু আমরা মানে আমাদের কিছু বুঝে উঠতে পারছে না তারা কেন আমাদেরকে ঝামেলার মধ্যে জড়াতে যাচ্ছে বা কেনই বা আমাদেরকে এই সমস্যার মধ্যে ফেলতে যাচ্ছে। আমরা এটাই আমরা বুঝে উঠতে পারছি না। যাই হোক, আমরা আমাদের মাননীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়কে জানিয়েছি, আবার সাক্ষাতে ওনাকে জানাবো। উনি আমাদের অভিভাবক, উনি আমাদেরকে যেভাবে নির্দেশ দিবে আমরা ঠিক সেইভাবে ওনার নির্দেশে আমরা পালন করব, এটাই আমরা আশা রাখছি। এটা কি আপনি বলছেন বিরোধী রাজনৈতিক দলগুলি চক্রান্ত হতে পারে? হতে পারে, আমরা তো ঠিক বুঝে উঠতে পারছি না কে বা কারা এরকম করছে। আমরা তো তাদেরকে চিহ্নিত করতে পারছি না। তবে কেন আমাদের উপর বারবার আক্রমণ হচ্ছে, বারবার আমাদের উপর কেন প্রেসার হচ্ছে, এই জিনিসটা আমরা এখনো বুঝে উঠতে পারছি না। আমরা তো কারো ক্ষতি করিনি বা আমরা কারো ক্ষতি চাই না। এবং আমরা ভিডিও ফুটেজটা অলরেডি প্রশাসনকে দিয়েছি, আমাদের বিধায়ক মহাশয়কে দিয়েছি, এবং তারা চিহ্নিত করে তাদেরকে ধরে তাদেরকে উপযুক্ত আইনত ব্যবস্থা করবে। আমরা আইনের প্রতি আমাদের বিশ্বাস ভরসা দুটোই আছে। আগামী দিনে আমাদের বিধায়ক সাহেবের সঙ্গে দেখা করে উনি আমাদেরকে যে নির্দেশটা দিবে, যেভাবে চলতে বলবে আমরা ঠিক সেভাবেই চলব। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।